350 বছর ধরে ইতিহাস বহন করে যাওয়া ঢাকার মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসবিদরা মনে করেন 1680 সালের দিকে নবাব শায়েস্তা খাঁর পুত্র অমিত খাঁ মসজিদটি নির্মাণ করেছিলেন। অর্থাৎ এটি স্পষ্ট যে রাজধানী মোহাম্মদপুর এলাকায় মুঘল সুবাদার শায়েস্তা খাঁ রাজত্ব করে গেছেন। হয়তো 7 গম্বুজ মসজিদেরই আশেপাশে কোথাও বাঁধা ছিল নবাবের ঘোড়া। রানী, রাজপুত্র, রাজকন্যারা ঘুরে বেরিয়েছেন এখানকার পথ প্রান্তর নদীতে, ছোটাছুটি করেছেন নবাবের সৈন্য সামন্তরা দল বেঁধে। যদিও এসব কথার পক্ষে সাক্ষী দেওয়ার আর কেউ এখন বেঁচে নেই। মসজিদটিতে 7টি গম্বুজ থাকার কারণে একে 7 গম্বুজ মসজিদ বলা হয়। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদের সামনে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। মসজিদটি একসময় বুড়িগঙ্গা নদীর কিনারে ছিল, তবে শহরায়নে নদী হয়েছে ছোট আর নদী থেকে দূরত্ব বেড়েছে মসজিদের। মাঝের পথে জন্ম নিয়েছে বড় বড় দালান কোঠা। মসজিদটির 4টি কোণায় প্রচলিত মিনারের পরিবর্তে আছে 12 ফুট চওড়া অষ্টকোণী ফাঁপা টাওয়ার। এই টাওয়ারগুলো দ্বিতল বিশিষ্ট। প্রতিটি তলায় আছে ধনুকাকৃতির খিলানযুক্ত প্যানেল ও জানালা। এর উপর আছে পদ্ম ফুলের লতাপাতার কারুকাজ শোভিত গম্বুজ। 7 গম্বুজের মধ্যে রয়েছে 3টি বড় গম্বুজ আর 4টি ছোট। এর মিনারের সংখ্যা 4টি। দৃষ্টিনন্দন এই মসজিদটির ভিতরের দৈর্ঘ্য 17.68 এবং প্রস্থে 8.23 মিটার। মসজিদটিতে 3টি মেহরাব দেখা যায়। তার মধ্যে এই মেহরাবটি হচ্ছে মাঝ বরাবর মূল মেহরাব, আর ঠিক তার বাম পাশে এই হচ্ছে আরেকটি মেহরাব, আর এই ডান পাশে আরেকটি, এই যে আরেকটি। আসলে পূর্বের মুঘল আমলে যে সমস্ত মসজিদ নির্মাণ হয় তার বেশিরভাগ মসজিদেই এরকম 3টি বা 4টি মেহরাব দেখা যায়। আর এই মসজিদটির প্রবেশদ্বার হচ্ছে মূলত পূর্ব দিক থেকে 3টি, এই একটি আর এই হচ্ছে একটি। আর মসজিদটির ঠিক উত্তর বরাবর একটি দরজা, আর এই হচ্ছে দক্ষিণ দিকের একটি দরজা। বাংলার সুলতানি ও মুঘল আমল থেকে ঢাকা মসজিদের নগরী হতে শুরু করে ঐতিহাসিক দলিলপত্রে এর প্রমাণ পাওয়া যায়। তবে বর্তমান কালের মতো নগরীর অলিগলিতে সে সময় এত মসজিদ ছিল না। কিন্তু সুলতানি কিংবা মুঘল আমলের মসজিদগুলো নির্মাণ শৈলীতে ছিল বেশ অনন্য। প্রাচীনকালের মসজিদগুলোর নির্মাণের সাল এবং নির্মাতার বিবরণের জন্য মসজিদের গায়ে খোদাই করা শিলালিপির উপর নির্ভর করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু 7 গম্বুজ মসজিদে কোনো এরকম শিলালিপি দেখতে পাওয়া যায়নি। তবে গবেষকরা অনুমান করেন 7শ শতকের শেষ দিকে বাংলার সুবাদার শায়েস্তা খাঁ কিংবা তার পুত্র অমিত খাঁ এই মসজিদ তৈরি করেছিলেন। অজু করার জন্য মসজিদের পশ্চিম পাশে রয়েছে 2টি অজুখানা। উত্তর পশ্চিম কোণে সাধারণ অন্যান্য মসজিদের মতো অজুখানা থাকলেও দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে একটি চৌবাচ্চাকে ঘিরে 27 আসন বিশিষ্ট অজুখানা। মসজিদটির মূল অংশের ভেতরে 4টি কাতারে প্রায় 90 থেকে 100 জন বর্তমানে নামাজ পড়তে পারেন। তবে নামাজির সংখ্যা অনেক বেশি হয় বাইরে খোলা জায়গায় উপরে তাঁবু টাঙ্গিয়ে জায়গা বাড়ানো হয়েছে। আসো, নিচে আসো। তোমার নাম? জুড়ে বলো। রোহান। পরে মমিন হোসেন। তোমার নাম? আব্দুর আজহারুল। তোমরা নামাজ পড়ো নিয়মিত? নামাজ পড়বা? হ্যাঁ, সব সময় নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা।
তোমরা কি মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো? তুমিও মাদ্রাসায়? আলহামদুলিল্লাহ। সবাই একই মাদ্রাসায় না আলাদা? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য দোয়া করি। তোমার ভাই আপন ভাই? খালাতো ভাই। এই মসজিদে নামাজ পড়ো? আসো মাঝে মধ্যে না সব সময় আসো? মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই হাতে না, ডান হাতে। হ্যাঁ এই তো। আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উত্তর পূর্ব কোণে রয়েছে একটি ছোট কবরস্থান। মসজিদের উদ্যানের পাশে সড়ক ধরে একটু এগুলেই চোখে পড়বে এক অজানা সমাধি। সমাধিটি কার এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রচলিত আছে যে নবাব শায়েস্তা খাঁয়ের মেয়ের সমাধি এটি। একে বিবির মাজার হিসাবেও অনেকে বলে থাকেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। জীবন একটি সুন্দর যাত্রা, এর প্রতিটি মুহূর্ত পরিপূর্ণভাবে বাঁচুন। সবসময় ভ্রমণ করুন, ইতিহাস ঐতিহ্যের সঙ্গী হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।